হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমরা একটা রেসিপি করছি, জেলির মতন চাটনি বানাবো। এই টমেটো, তারপরে কিশমিশ আর খেজুর, আমসত্ত্ব। প্রথমে আমরা এই সব জিনিসগুলো টমেটো, আমসত্ত্ব, খেজুর, কিশমিশ সব পেস্ট করে নেব। টমেটোটা পেস্ট হয়ে গেছে, এবারে খেজুর, আমসত্ত্ব আর কিশমিশটা পেস্ট করে রেখেছি। এখানে আছে নুন আর চিনি আর মৌরি। প্রথমে এই মৌরিটাকে হালকা কড়াতে গরম করে নেব। ভাজবেন, গন্ধ বেরিয়ে গেলে এটা তুলে নেব মৌরিটা জায়গাতে। এবারে কড়াতে হালকা অল্প সর্ষের তেল দেব, তারপরে এই টমেটোটা দেব। টমেটো পেস্টটা আমি দিয়ে দেব। এই টমেটো পেস্টটা একটু নাড়বো, একটু নুন দেব। অল্প পরিমাণে নুন দেব, দিয়ে একটু কিছুক্ষণ নাড়বো। এই জল জল ভাবটা কেটে গেলে তারপরে আমসত্ত্ব আর খেজুর আর কিশমিশ পেস্টটা দেব। এটা একটু হাই ফ্লেমে নাড়াতে হবে। জল জল ভাবটা কেটে গেলে তারপরে এটা দেব। এটা হাই ফ্লেমেই রেখেছি, অনেকক্ষণ নাড়াতে নাড়াতে এর জলটা একটু শুকিয়ে এসেছে। এবারে এই আমসত্ত্ব আর খেজুরটা, কিশমিশটা পেস্ট করা দিয়ে দেব। এই আমসত্ত্ব, খেজুর, কিশমিশের পেস্টটা এতে দিয়ে দিলাম। এবারে এটাও আবার নাড়াবো। দেখুন, আমসত্ত্ব, কিশমিশ আর খেজুর পেস্টটা দেওয়ার পরে এটা অনেকটা শুকিয়ে এসেছে। তারপরে চিনিটা দেব, চিনিটা দিয়ে দেবো। আপনারা যতটা মিষ্টির পরিমাণ চান সেই হিসেবেই দেবেন। এটা একটু লো ফ্লেমে করে দিতে হবে। চিনিটা যতক্ষণ না গলে এটা শুকনো শুকনো হয়ে যাবে ততক্ষণ এটা নাড়িয়ে যাবে, তারপর এটা জেলির মতন হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালারও হয়ে এসছে, এটা শুকিয়েও এসছে। আমরা যে ভাজা মৌরিটা গরম করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে রেখেছি, এর ওপর ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে এটা টেস্ট লাগবে খেতে। এটা পাউরুটির সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন। একটু নেড়ে নেবেন। দেখুন এটা হয়ে গেছে। এবার এটা আমরা বন্ধ করে নামিয়ে দেবো। বলছি, হ্যাঁ, এই চাটনিটা জেলির মতন হয়েছে অনেকটা। আপনাদের যদি ভালো লাগে আপনারা পাউরুটি কিংবা আটার রুটির সঙ্গেও খেতে পারেন, তাছাড়া ভাতের সঙ্গেও আপনারা খেতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।